দাঁড়ান দাঁড়ান, ভিডিওটা না দেখে চলে যাচ্ছেন? পুরো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। আর আমি অনু, আর অনু ডায়েরিতে আমার সকল বন্ধুদের জানাই সুন্দর সকালের শুভেচ্ছা ও ভালোবাসা। আর এখন তো আমাদের এই পুরো পরিবেশটা একটা বিষাদের মধ্যে ডুবে আছে, অন্ধকার কালো ছায়া। এই কালো ছায়া যে কবে কাটবে এটা তো আমরা এখনও কেউ জানি না। আর এখন তো আমাদের মুখ থেকে অন্য কোনো ভাষাই আসছে না, মানে মনের থেকে আমরা কোনো যেন জোরই পাচ্ছি না, সব কিছু যেন হারিয়ে যাচ্ছে। তার এর মাঝখানেও আমাদেরকে নিত্য কাজ আমাদের তো করে যেতেই হবে। তো বন্ধুরা, আজকে আমি সকালবেলাতে ছাদে চলে এসেছি, আমার বাড়ির ছাদে। আর এখান থেকে চারিপাশটা দেখতে কি সুন্দরটাই না লাগছে। আর বৃষ্টিও হচ্ছে, রোদ উঠছে, মানে এই যে একটা আবহাওয়া, এটা খুবই সুন্দর, মানে পরিবেশকে আরও সুন্দর লাগে। আর গাছগুলোর উপরে যখন বৃষ্টিটা পড়ে, পুরো চারিদিকটা পুরো সবুজ হয়ে থাকে, তো খুবই সুন্দর লাগে। তো তাই আমি আজকে চলে এসেছি ছাদে। ছাদে এসে আমি আমার মিনি ব্লগটা স্টার্ট করেছি। তো আমার চারিপাশটা তোমরা একবার দেখো, আমার ছাদের চারিপাশটা কীরকম লাগছে, আমার বাড়ির চারিপাশের পরিবেশটা তোমাদের। এরপর দেখো আমার মায়ের কাণ্ড দেখো, একটু বৃষ্টি পড়তে মাটি একটু নরম হতে না হতে গাছ লাগাতে শুরু করে দিয়েছে। আসলে গাছগুলো আমি কিনে এনেছিলাম, কিন্তু আমার সেভাবে গাছগুলোকে লাগাতে পারিনি আমি টবে, কারণ আমাদের এখানে তো মাটি পাওয়া যায় না। আর আমার বাড়ির চারিপাশে চারিধারে তো সব বাড়ি, বড় বড় বাড়ি, এখানে তো মাটি পাওয়াই যায় না, এখানে মাটি কিনতে হয়। তো এখানে যাই হোক, আমার মা ওই একটা আমাদের গাছ ছিল, সেই গাছের ওখান থেকে মাটি নিয়ে এসে টবে, মানে টবগুলোতে মাটি দিয়ে দিয়ে গাছগুলোকে বসাচ্ছে। কি সুন্দর, মানে এত সুন্দরভাবে যত্ন করে গাছগুলো বসাচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। তো আমি এটাও একটু আমার ক্যামেরায় একটু বন্দি করে নিলাম, যে এত স্নেহ ভালোবাসা দিয়ে একটা গাছকে বড় করছে, তৈরি করছে। তারপরে হঠাৎ আমরা একটু বাজারে গেলাম আমাদের নিত্য প্রয়োজনীয় একটু টুকিটাকি জিনিস কিনতে। হঠাৎ রাস্তার মাঝখানে দেখি এমন বৃষ্টি শুরু হয়ে গেল, যখন বাড়ি থেকে বেরিয়েছি বন্ধুরা কোনো বৃষ্টিই ছিল না। তারপরে যখন রাস্তায় বেরিয়েছি দেখছি হঠাৎ বৃষ্টি। তো ওখানে আবার রাস্তায় দাঁড়িয়ে আবার ছাতা কিনতে হলো, কারণ যেহেতু না হলে ছাতা না নিয়ে গেলে ভিজে যাবো রাস্তাতে, বাজারে হাঁটবো কী করে ছাতা না থাকলে। এতই বৃষ্টি পড়ছে। ওখানে আবার রাখি পূর্ণিমা ছিল, সেদিন রাখি বন্ধন উৎসব ছিল। তো এটা হচ্ছে আমাদের মাচানতলা, এখানে আমাদের প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু প্রোগ্রাম হয়ে থাকে। তো এটা হচ্ছে রাখি বন্ধনের একটা উৎসব চলছে, এখানে ছোট ছোট বাচ্চারা নাচ গান আবৃত্তি সব করছে। আর এখানে একটা দিদিভাই খুব ভালো গান গাইছে। বাজারে যেতে যেতে আমিও একটু দাঁড়িয়ে পড়লাম, যে আমিও একটু শুনি প্রোগ্রামটা কীরকম হচ্ছে। আর আমার বন্ধুদেরকেও একটু দেখানো হয়ে গেল, এই যে বৃষ্টি পড়ছে, তার মাঝখানেও যে মানুষ মানে রাস্তায় বেরিয়েছে এই প্রোগ্রাম করছে, এটাও বেশ ভালো লাগছে। তো এটাও আমি একটু দাঁড়িয়ে দেখে নিলাম, আর আমার বন্ধুদেরকেও দেখিয়ে দিলাম। আর এই বাজারটা আমার বাড়ির খুবই সামনে, আমাদের বাড়ি থেকে বাজার বেশি দূরে নয়। যদি গহন পথে যাওয়ার গানে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। তো এখানে গানটা আমার খুব একটা প্রিয় গান এখানে করছিল একটা দিদিভাই, তো আমিও শুনে নিলাম। যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। তারপরে আমারও বাজারের কাজ ছেড়ে আমিও বাড়ি চলে এলাম। এসে আমার বাড়িতে একটা বার্থডে সেলিব্রেশন ছিল, আমার বাড়ির একটি পুচকি সদস্যের বার্থডে ছিল। তো সেখানে একটু কেক কাটা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, এভাবে আমার সারাটা দিন কেটে গেল। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগটা? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর আমার এই ছোটো ছোটো ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আবার দেখা হবে পরের ভিডিওতে।